নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকেও সকালে অনেক কুয়াশা এসেছিল। এই কদিনই এই রকম কুয়াশা আসছে। আর কালকে তো মকর সংক্রান্তি, জানি না কাল ভোরে কি হবে, কেননা আমাদের বাড়িতে সবাই ভোরবেলা উঠে পড়ে, সকালের কাজ বাজ সেরে নিয়ে ভোর ভোর মকর স্নান করে। কাল যে কি হবে কে জানে। কাল ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কপি আনতে গিয়েছিলাম বিকেলে। দেখো কি কারণে এনেছি বলো তো। মাটি আজকে জন হয়েছে, 12 জন কিষাণ হয়েছে, মাটিতে আলু দিচ্ছে, তাদের জন্যই জলখাবারের এই কপিটা বানাচ্ছি। তেলের ওপরে দিয়েছিলাম 5 ফোড়ন, তেজপাতা, অল্প একটু রসুন আর পেঁয়াজ, আর এটা হলো আদা বাটা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আগে থেকেই কপিটা একটু ভাপিয়ে নিয়েছি, আর প্রেসারে তো আলুটা সেদ্ধ করে রেখেছি, না হলে অনেকটা পরিমাণে কপি, প্রায় ধরো 1 পাল্লা কপি, মানে 5 কেজি কপির তরকারি করছি। আর গাজর আর মটরশুঁটিগুলো দিয়ে নিলাম, আর দেখো আলুগুলো দিয়ে দিয়েছি। সবটা আমার দেখানো হয়নি, এর মধ্যে পরিমাণ মতো দিয়েছি লবণ, জিরে গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু চিনি। গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। করে নিয়েছিলাম শাক চচ্চড়ি, এটা তো প্রায়ই করি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর কয়েক টুকরো মাছ ছিল, সেগুলো একটুখানি ঝাল করে নেব। বলে এই পার্বণেতে 5 রকম মাছ ভাত তরকারি করে খেলে মা লক্ষ্মী খুব দেখে সন্তুষ্ট হয়। তাই এই পার্বণেতে সবার ঘরে ঘরে অনেক কিছু রান্না হয়। আজকে যেহেতু মাঠে জন লেগেছে, তাই বেশি কিছু করলাম না, মাছটুকু করে নিলাম, বাকি তরকারি তো রয়েছে। আর যেহেতু সংক্রান্তির আগের দিন, আজকে আমাদের বলে বাউনি, তো এই দিনকে ভাজা পিঠে করতে হয়। কালকে আমাদের লক্ষ্মী পুজো, তাই ভাজা পিঠে হবে না। আমি সরু চাগলি করবো বলে দেখো, এটা হলো তাল পাতা আর এটা হলো কলা ডাঁটা, এটা দিয়ে তেল ব্রাশ করে নেব। তাল পাতার টুকরোটা দেখলে ওটা দিয়ে কিন্তু সরু চাগলির পুরো ব্যাটারটা আমি চাড়াবো তাওয়ার মধ্যে। এই যে একটা করেছি, আর দেখেছো কত সুন্দর পাতলা আর খুব নরম হয়েছিল পিঠেগুলো আমার। আর বাকি তোমাদেরকে করে দেখাচ্ছি যে আমি কিভাবে তাওয়ার মধ্যে করেছিলাম। দেখো এইভাবে তেল ব্রাশ করে নিলাম হালকা করে, নিয়ে এই যে গোলনাটা করে রাখা আছে, এটা হলো চাল আর বিউলির ডাল আর অল্প একটু ময়দা আছে, এই দিয়ে ব্যাটারটা করা আছে। দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে ওই যে তাল পাতার টুকরোটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে সুন্দর করে চাড়িয়ে দেব। এটা যত তাড়াতাড়ি আর যত পাতলাভাবে চাড়ানো হবে, পিঠেটাও ততই ভালো হবে আর তত পাতলাও হবে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর হবে। পিঠেটা চাড়িয়ে নিয়ে হালকা করে একটু থালা চাপা দিয়ে নেব। খানিকটা পরে থালাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো একটু কিন্তু তাওয়ার মধ্যে লেগে যাচ্ছে না, এটা অটোমেটিক উঠে চলে আসবে। এটার জন্য আলাদা করে কিন্তু কোনো খাটুনি খাটতে হচ্ছে না, দেখেছো কত সুন্দরভাবে উঠে চলে আসছে। এইভাবে বাকি পিঠেগুলোও করে নেব। নতুন বন্ধু, পুরাতন বন্ধু, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর আমার সকল বন্ধুদেরকে বলছি একটি লাইক দিতে ভুলো না কিন্তু। আমি সব সময় তোমাদের ভিডিওগুলো দেখি এবং তোমাদের পাশে থাকি। এই দুটো দিন যদি কোনো ভুল করে থাকি বা কোনো ত্রুটি হয়ে থাকে, আমাকে নিজের ভেবে তোমরা ক্ষমা করে দিও। আমি তোমাদের সকলের ভিডিও রোজই ফলো করি এবং তাই করার চেষ্টা করব, আর তোমাদের সঙ্গে আছি আর থাকব। অনেক তো কথা বললাম, কিন্তু এটা বলো তো, কাল ভোরবেলা কে কে মকর স্নান করছো আর আমাকে মকর পাঠাচ্ছ? জানো তো, আগেকার দিনে মেয়েরা ভোরবেলা উঠে মকর স্নান করতো, একে অপরকে মকর পাঠাতো বা সই পাঠাতো, যেটা আমরা এখন সাধারণ ভাষায় বলি বন্ধুত্ব পাঠানো। তো তোমরা কে কে আমার সাথে
মকর পাঠাচ্ছ প্লিজ কমেন্টে জানিও। আমি কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করব তোমরা কে কে আমাকে মকর বানালে তার জন্য। চাকলির লাস্ট পিঠে, যেটা আমি তেল দিয়ে একটুখানি কড়া করে ভাজছি, এটা আমার খেতে খুব ভালো লাগে। এগুলো একা করছি না বন্ধুরা, মা কিন্তু সমস্ত কিছু সাহায্য আমাকে করে দিচ্ছে। আর এই দেখো গুড় পিঠেগুলো কত সুন্দর ফুলছে আমার। মা ব্যাটারটা তৈরি করে দিয়েছে, আমি খালি ভাজছি। আর বেশ ভালো লাগছে, তেলের ওপরে দিচ্ছি যখন ফুলে উঠছে লুচির মতো, বেশ মনটা ভালো লাগছে। আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। আজকে যেহেতু পিঠে পার্বণের প্রথম দিন, তাই পিঠে পুলি তো হবেই। আর আজকের দিনটাই শুধু ভাজা পিঠে হবে, কাল থেকে আমাদের লক্ষ্মী পাতা হবে, তো ভাজা পিঠে তো হবে না, তখন সেদ্ধ পিঠে হবে। জানো কি হয়েছে, ফুল গাছে জল দিতে যেতে পারিনি, তোমাদের দাদা ভাই ফুল গাছগুলোতে জল দিয়েছে। আমি সকাল হলেই আবার জল দেব, কেননা একটু সময় পাইনি জানো তো বন্ধুরা। এটা হলো আজকে পিঠের সরা। এর ওপরে এগুলো কি দিয়েছি বলো তো, এগুলো হচ্ছে কুঁড়ো বা ধানের খোসা। এটাকে দিয়ে ভালো করে এই তাওয়াটা বা এই সরাটাকে পাকিয়ে নিতে হবে, মানে গরম করে নিতে হবে। না হলে ডাইরেক্ট যদি এর ওপরে পিঠে করতে যেতাম, তাহলে এটা কিন্তু ফেটে যেত। যেহেতু এটা মাটির, তাই একে সরাসরি রান্না করা যাবে না এর ওপরে, এইরকমভাবে পাকিয়ে নিতে হয়। এই যে দেখেছো কালো হয়ে গেছে। এবার একটু তেল ব্রাশ করে দিলাম, আর ভিজে পরিষ্কার নাগড়া করে মুছে নিতে হবে। তাহলে এটার মধ্যে ব্যাটারটা দিলে আর এই সরাটা ফেটে যাবে না, আর পিঠেটাও কিন্তু খুব সুন্দর হবে। গ্রামের মানুষ এইভাবেই করে থাকি, তোমরা কিভাবে করে থাকো জানি না, হয়তো সবার সমান প্রসেস নয় করার, বা এই পিঠেটার নাম তোমরা কি বলো জানি না। আমরা তো আজকে পিঠে বলি। এর মধ্যে রয়েছে চাল গুঁড়ি, আর রয়েছে বিউলির ডাল, আর নারকেল, আর রয়েছে লবণ, যেমন সাধারণভাবে লবণ দেয় সেইটুখানি। সময় প্রতিবারই এইভাবে তেল ব্রাশ করে নিতে হবে, আর একটা পরিষ্কার ভিজে নাকড়া দিয়ে তেলটাকে মুছে নিতে হবে, নিয়ে তারপরে পিঠেটা করতে হবে। তাহলে পিঠেটার পিছন দিকটা কালো হয়ে পুড়ে যাবে না, আর পিঠেটা পরিষ্কার সাদা ধপধপে থাকবে, খেতেও ভালো হবে, আর কালো কালো দাগ হয়ে যাবে না। তাহলে আজকে তো সারা দিনটা এই রান্না বান্না পিঠে পুলিতেই কেটে গেছে। তো আমার হয়ে গেছে। আর একটা আমাদের বাড়ির খুব সুন্দর নিয়ম আছে, তোমাদেরকে দেখাবো। তোমাদের যদি এরকম কোনো নিয়ম থাকে তোমরা প্লিজ কমেন্টে জানিও। এই যে এটার মধ্যে রেখে দিয়েছে চাল, আর ওপরেরটায় রয়েছে আলো চাল। একটুখানি মাটি এনে এর মধ্যে লেপে দেবে, আলো বাড়ির মাটি। আগেকার দিনে এরকম নাদে করে চাল রেখে আর মুখটা কাদা দিয়ে সিল করে দিত, যাতে বর্ষাকালে যখন কিছু থাকতো না তখন মানুষ খেতে পেত। সেই নিয়ম এখন ছোট্ট করে আমাদের বাড়িতে রয়েছে।